তালের পিঠা তো কম বেশি আমরা সবাই খেয়েছি, কিন্তু মাত্র হাফ কাপ তালের রস আর একটি ডিম দিয়ে যে এতটা নরম, মজাদার আর মুখে লেগে থাকার মতো পিঠা তৈরি করা যায়, না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। ঘরে যদি অল্প একটু তালের রস থাকে তাহলেই কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই অসাধারণ স্বাদের পিঠাটি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার। ছোট থেকে বড় পরিবারের সবাই একবার খেলে বারবার খেতে চাইবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক অল্প তালের রসে আর ডিম দিয়ে তৈরি এই মজাদার পিঠা কিভাবে তৈরি করবেন। এই জন্য শুরুতে এখানে আমি একটি বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রার একটি ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিমটাকে একটি কাঁটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের রস। এখন এই ডিমের সাথে এই তালের রসটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা এখনো এইভাবে তালের রস দিয়ে পিঠা তৈরি করে খাননি, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন চিনিটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি প্রতিটি উপকরণ ধাপে ধাপে দিচ্ছি আর এটা কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই চিনিটাকে ততক্ষণ পর্যন্ত এর সাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণরূপে গলে যায়। চিনিটা সম্পূর্ণরূপে গলে গেলে এই পর্যায়ে এখানে আমি হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন এটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের আষ্টে গন্ধ দূর করার জন্য এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে আপনারা এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন এই তেলটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম, চিনি আর তেল কখনোই একসাথে মিশাতে যাবেন না, তাহলে কিন্তু কখনোই চিনি ভালোভাবে মিশতে যাবে না। তাই সবসময় ডিম, চিনি আগে ভালো করে মিশিয়ে নিলে চিনিটা গলে যাওয়ার পরে বাকি উপকরণ মিশিয়ে নেবেন। সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি তা দিয়ে দিচ্ছি। এখন এই চালের গুঁড়া আর আটাটাকে ভালো করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর এই পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন এটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে এই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন। এই গুঁড়া দুধ ব্যবহারের ফলে এই পিঠাটির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে হাতের সাহায্যে সুন্দর করে ডলে ডলে মেখে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটি মসৃণ ডো তৈরি হবে। আর আপনাদের যদি মেশাতে একটু কষ্ট হয় সেক্ষেত্রে হাতে একটু সামান্য তেল মেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি এভাবে লম্বাটে করে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ এখানে দিতে পারেন। দেখতে পাচ্ছেন একটি তৈরি করে নিলাম, এক এক করে আমি বাকিগুলোও তৈরি করে নেব। এক এক করে সবগুলো দেখতে পাচ্ছেন বানিয়ে নেওয়া হয়ে গেল। এখন এদিকে একটি বাটিতে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, তার সাথে সামান্য একটু পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এইদিকে আরেকটি পাত্রে আমি কিছুটা পরিমাণ সাদা তিল নিয়ে নিয়েছি। এখন সেই তৈরি করে রাখা পিঠাগুলো এই কর্নফ্লাওয়ারের মিশ্রণে একটু ডুবিয়ে নিচ্ছি। তারপরে এই সাদা তিলের মধ্যে আমি এটাকে কোট করে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এভাবে আমি আরো একটি কোট করে নিচ্ছি। আপনারা অনেকে তো অনেকভাবে তালের রস দিয়ে পিঠা তৈরি করে খেয়েছেন। আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর এখন তালের সিজন চলে এসেছে, আপনারা সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন। এক এক করে সবগুলো পিঠা কিন্তু তিলের মধ্যে কোট করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। এজন্য চুলায় একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে এলে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু বেশি গরম করার প্রয়োজন নেই,
হালকা একটু গরম হলেই হবে। এখন আস্তে আস্তে পিঠাগুলোকে আমি ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। কোনোভাবে আঁচ বাড়িয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বাহির থেকে এটার কালার চলে আসবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। এখন এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। অনেকটা সময় ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একটি কালার চলে এসেছে। তাই এগুলোকে আমি আর ভাজবো না। এখন এগুলোকে সাথে সাথে কিন্তু আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে সাথে সাথেই তেল ঝরিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দ্রুত এগুলো পুড়ে যেতে পারে। এক এক করে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু পিঠা ভেজে নেওয়া হয়ে গেল। মাশাআল্লাহ, এগুলো দেখতে কতটা না সুন্দর হয়েছে হয়তোবা দেখেই বুঝতে পারছেন। আর এগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। রেসিপি সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আবারও দেখা হবে নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।